খাইবারের যুদ্ধের প্রাক্কাল। তৎকালীন কামুজ ছিল খাইবারের সবথেকে সুরক্ষিত ও শক্তিশালী দুর্গ। টানা এক সপ্তাহ অবরোধ করে রেখে মুসলিম বাহিনী সেটা দখলে নিতে ব্যর্থ হয়। কিন্তু খাইবারে চূড়ান্তভাবে বিজয়ী হতে হলে কামুজ দুর্গকে জয় করা ছিল অপরিহার্য। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামুজ দুর্গকে বিজয় করার জন্য সর্বপ্রথম দায়িত্ব দেন তার প্রিয় বিশ্বস্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর তার বাহিনী নিয়ে কামুজ দুর্গে যান এবং প্রাণপণ যুদ্ধ করেন। কিন্তু তিনি বহু চেষ্টা করে দুর্গ বিজয় না করতে পেরে ব্যর্থ হয়ে ফিরে আসেন। দ্বিতীয় দিন আল্লাহর নবী পতাকা তুলে দেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তার নেতৃত্বেও মুসলিমদের একটি দল তুমুল যুদ্ধ করল। অতঃপর তারাও প্রাণপণ চেষ্টা করলেন, ব্যর্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এলেন। অতঃপর আল্লাহ নবী বললেন, আগামীকাল আমি এমন একজনের কাছে পতাকা তুলে দিব যে ফিরে আসার পাত্র নন, তার হাতেই এই দুর্গের পতন ঘটবে। পরদিন সাহাবীরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন। অতঃপর আল্লাহর নবী তার আপন জামাতা চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের যন্ত্রণায় ভুগছিলেন। তিনি ঠিকমতো তাকাতেও পারছিলেন না। অতঃপর আল্লাহর নবী তার থুতু মুবারক তার চোখে মেখে দিলেন। আশ্চর্যজনকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ একেবারেই ভালো হয়ে গেল। অতঃপর আল্লাহর নবী তার হাতে পতাকা তুলে দিয়ে বললেন, এগিয়ে যাও কামুজ দুর্গে। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তোমার হাতে বিজয়ী দান করেন ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও। অতঃপর পতাকা হাতে এগিয়ে গেলেন কামুজ দুর্গে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচণ্ড বলবীর পরাক্রমশালী যোদ্ধা। তিনি দুর্গের নিচে একটি পাথরের স্তূপে পতাকা স্থাপন করলেন। তাকে দেখে দুই হাতে তলোয়ার উঁচু করে দুর্গ থেকে বেরিয়ে আসে একজন ইহুদি সেনাপতি। পালোয়ানের মতো দেখতে এই লোকটির নাম ছিল মারহাব। মারহাব এতটাই বিশাল দেহী শক্তিশালী ছিল যে অন্যরা তাকে তুলনা করত 1000 যোদ্ধার সাথে। দুর্গ পিছনে ফেলে লোকটি যখন এগিয়ে আসে তখন গর্জে ওঠে গোটা কামুজ দুর্গ। সেরা যোদ্ধার হাতে প্রতিপক্ষের মৃত্যু দেখতে উদ্গ্রীব হয়েছিল গোটা কামুজ দুর্গের ইহুদি সম্প্রদায়। দম্ভ সহকারে পা ফেলে মারহাব যখন দুর্গ থেকে বের হয়ে আসে তখন তার মোকাবেলা করতে যান একজন মুসলিম যোদ্ধা। তার হাতে শোভা পাচ্ছিল অর্ধভাগে দ্বিখণ্ডিত তলোয়ার জুলফিকার, আর তার কাঁধেই ন্যস্ত ছিল কামুজ দুর্গকে পরাজিত করার গুরু দায়িত্ব। তিনি ছিলেন রাসূলের আপন জামাতা ও চাচাতো ভাই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে মারহাবকে বললেন, তুমি বলো এক আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তবে তুমি যদি এই ঘোষণা দাও তাহলে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। এটা শুনে মারহাব চিৎকার করে বলে, আমরা মুছার জাতি, আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরা কখনো তোমাদের ধর্ম গ্রহণ করব না। অতঃপর সে দ্বৈত যুদ্ধের আহ্বান করে বলে, এই বিশাল দুর্গ জানে আমি মারহাব রণসাজে সজ্জিত এক যোদ্ধা। শত্রুকে লক্ষ্য করে আমি যখন অগ্রসর হই তখন আমার পিছু পিছু এগিয়ে যায় যুদ্ধের লেলিহান শিখা। উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই ব্যক্তি যার মা তার নাম দিয়েছিলেন হায়দার। আমি যখন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ি হায়দার তথা বাঘের মতোই ভয়ঙ্কর হয়ে উঠি। অতঃপর বিদ্যুতের ন্যায় ঝলকানি দিয়ে উঠে ঐশী তলোয়ার জুলফিকার। শুরু হয়ে যায় দ্বৈত যুদ্ধ। প্রচণ্ড শক্তিতে শত্রুর মস্তকে আঘাত করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিরোচ্চান ভেদ করে মারহাবের মস্তকে গেঁথে যায় জুলফিকার, আর সাথে সাথেই অহংকারী লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। নিজেদের সব থেকে বড় বাহাদুর যোদ্ধার এমন মৃত্যু দেখে আটকে উঠে ইহুদিরা। তারা ছুটে যায় দুর্গে আর ভেতর থেকে দুর্গের ফটক বন্ধ করে দেয়। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লৌহ কপাটটি এক ধাক্কায় উকড়ে ফেলে দেন। দলে দলে মুসলিম সেনারা দুর্গে প্রবেশ করেন। যুদ্ধের এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি সেনার ধাক্কায় নিজের ঢাল হারিয়ে ফেলেন। অতঃপর নিজেকে রক্ষা করতে সেই লৌহ কপাটটি তিনি এক হাতে তুলে নেন। বাকি সম্পূর্ণ যুদ্ধ সময়কালে তিনি এই লৌহ কপাটটিকেই ঢাল হিসেবে ব্যবহার করেন। লৌহ কপাটটি এতটাই ভারী ছিল যে যুদ্ধ শেষে তাকে আগের জায়গায় স্থাপন করতে 8 জন যুবক হাঁপিয়ে উঠেছিল। খাইবারের কামুজ দুর্গ বিজয়কালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সূর্যবীরের পরিচয় দিয়েছিলেন তা ইতিহাসে আজও নজিরবিহীন। এই বীরত্বের স্বীকৃতি হিসেবে আল্লাহর নবী তাকে আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেছিলেন। কামুজ ছিল খাইবারের সবথেকে শক্তিশালী দুর্গ। এই দুর্গের পতনের পর অপর দুর্গগুলোর ইহুদিদের মনোবল একেবারেই ভেঙে যায়। ফলে সেগুলোকে পরাজিত করা মুসলিম বাহিনীর পক্ষে সহজ হয়ে ওঠে। অতঃপর খাইবারের প্রতিটি ইহুদি দুর্গ মুসলিমদের কাছে
আত্মসমর্পণ করে। শুধু তাই নয়, খাইবারের পতনের পর খাইবারের পাশে ফাদাক শহরের ইহুদিরা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে। এভাবে আরবের সম্পূর্ণ ইহুদি শক্তি মুসলিমদের কাছে হাঁটু গেড়ে বসে। ইসলামের ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।